মঙ্গলবার লোকসভায় শুরু এসআইআর বিতর্ক চলবে বুধবার। বিরোধী নেতা রাহুল গান্ধী আলোচনায় গুরুত্বপূর্ণ অংশ নেবেন। নির্বাচন ব্যবস্থার বিকৃতি নিয়ে বড়সড় অভিযোগ আসতে পারে। রাহুল তীর সামলাবে কোন অস্ত্রে, চিন্তায় শাসক শিবির। আপনাদের জানিয়ে রাখবো, মঙ্গলবার আলোচনায় অংশ নেবেন রাহুল গান্ধী। এসআইআর সংক্রান্ত যে আলোচনা এবং তাতে বিরোধী নেতা রাহুল গান্ধী তিনি গুরুত্বপূর্ণ অংশ নেবেন এই আলোচনায়। নির্বাচন ব্যবস্থার বিকৃতি নিয়ে বড়সড় অভিযোগ আসতে পারে এবং রাহুল গান্ধীর তিনি অংশ নেবেন। রাহুল তীর সামলাবে কোন অস্ত্রের চিন্তায় রয়েছে শাসক শিবির। মঙ্গলবার লোকসভায় এসআইআর বিতর্ক চলবে বুধবার এবং এসআইআর সংক্রান্ত যে অভিযোগ, একাধিক অভিযোগ করেছিল বিরোধীরা, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। বিরোধী নেতা রাহুল গান্ধী আলোচনায় গুরুত্বপূর্ণ অংশ নেবেন। নির্বাচন ব্যবস্থার বিকৃতি নিয়ে বড়সড় অভিযোগ, একাধিক অভিযোগ তুলে এতদিন সরব হয়েছিল বিরোধীরা। এবার সেই বড়সড় অভিযোগ আসতে পারে। রাহুল তীর সামলাবে কোন অস্ত্রে, চিন্তায় শাসক শিবির। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, কালকে 9 তারিখ, কালকে রাজ্যসভায় লোকসভায় এসআইআর বিতর্কে রাজি হয়েছে শাসক পক্ষ। এটা একটা দর কষাকষির মতো ছিল। বন্দে মাতরম বিতর্ক আজ হচ্ছে, কালকে এসআইআর বিতর্ক। এদিকে দেশ জুড়ে প্রায় 50 কোটি জনসংখ্যার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে এসআইআর চলছে। সর্বশেষ সময়সীমা অনুযায়ী 11 তারিখ পর্যন্ত এনুমারেশন ফর্ম দেওয়া নেওয়া ইত্যাদি চলবে। অর্থাৎ 9 তারিখে যে এসআইআর বিতর্ক সংসদে হবে, সেটা হবে এসআইআর চলাকালীন, অর্থাৎ এসআইআরের এনুমারেশন ফর্ম দেওয়া নেওয়া চলাকালীন এই বিতর্কের দিন ঠিক হয়েছে, যেটা খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা এবং সেই বিতর্কের দিকে তাকিয়ে আছে দেশ। যেটা আমরা জানি যে এসআইআর নিয়ে বিহারে যখন প্রথম এই পর্বে বা এই বছরে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়েছিল, তখন থেকেই এর তীব্র প্রতিবাদ হয়েছে। যেভাবে একেবারে মন্ত্র পড়ার মতো হঠাৎ করে 1 মাস সময় দিয়ে কোটি কোটি মানুষকে ফর্ম ভরে জমা দেওয়া এবং তাদের ঠিকুজি, কুষ্টি, বংশ, ঠিকানা সমস্ত কিছুর ব্যাপারে প্রমাণ হাজির করার ব্যাপার বলা হয়েছে, তাতে বহু দলিত গরিব মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারা বাদ পড়ে যাবেন। এই যুক্তিতে বারবার বলা হয়েছে যে এসআইআর হোক, কিন্তু সেটা আরও বেশি সময় নিয়ে হোক। বিহারের ঘটনা যা ঘটেছে, তারপরে বিহারের নির্বাচন হয়েছে। আর সম্প্রতি পশ্চিমবঙ্গ সহ 6টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, তার মধ্যে উত্তরপ্রদেশের মতো বিশাল রাজ্য রয়েছে, সেখানে এই এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়েছে। প্রথম দিকে কথা ছিল 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর, এই 30টা দিনের মধ্যে এত কোটি লোককে এনুমারেশন ফর্ম দেয়া হবে এবং তাদের থেকে ফেরত নেওয়া হবে, সেটা ডিজিটালি আপলোড করা হবে। এই সব কাজের জন্য 30 দিন সময় দেওয়া হয়েছিল। প্রতি 1000 থেকে 1500 লোক পিছু একজন করে বিএলও নিয়োগ করা হয়েছিল। বিএলওদের বাড়ি বাড়ি যেতে হবে, তাদের ফর্ম দিতে হবে, তারপর আবার ফর্ম ফিরিয়ে আনতে হবে, সেটা আপলোড করতে হবে ডিজিটালি। এই সব কাজ বিএলওদের উপর পড়ার ফলে বিএলওদের একাংশ বলছিলেন যে তারা অত্যন্ত চাপের মুখে পড়েছেন এবং নির্দিষ্ট সময় কাজ শেষ করা যাচ্ছে না। পরে অবশ্য দেখা গেল সবথেকে পিছিয়ে রয়েছে উত্তরপ্রদেশ এবং যখন 4 ডিসেম্বর দিনটা এলো, তখন দেখা গেল উত্তরপ্রদেশে 20-25% তখনও আপলোড হওয়া বাকি। যাই হোক, 4 তারিখে 2-3 দিন আগে নির্বাচন কমিশন ঘোষণা করে দেয় যে এটা 7 দিনের জন্য বাড়ানো হলো, অর্থাৎ সব সময়সীমাই 7 দিনের জন্য বাড়ানো হয়েছে। 11 তারিখ পর্যন্ত
ফর্ম দেওয়া নেওয়া চলবে এবং এই রকম একটা লাইভ একটা সজীব প্রক্রিয়া যখন চলছে তখন সংসদে সেটাকে ফিরে দেখা হবে। SIR ছাড়াও ভোটার তালিকায় অন্য নানা রকম কারচুপির ব্যাপারে বারবার সরব হচ্ছেন রাহুল গান্ধী। তিনি হরিয়ানার ভোটার লিস্ট বলেছেন, তিনি কর্ণাটকের ভোটার লিস্ট বলেছেন, পরে তিনি নাকি মহারাষ্ট্র নিয়েও এরকম বোমা ফাটাবেন এরকম কথা শোনা যাচ্ছে। ফলে রাহুল সেগুলো হয়তো সংসদে তুলে ধরবেন। এখন রাহুল যেহেতু প্রমাণ দিয়ে এর আগে কথা বলেছেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে কথা বলেছেন, সংসদেও নিশ্চয়ই তিনি একেবারে তথ্যভিত্তিক কিছু অভিযোগ আনবেন। এখন সেই অভিযোগের জবাব কে দেবে? কেননা নির্বাচন কমিশনকে যদি রাহুল গান্ধী অভিযুক্ত করেন তাহলে নির্বাচন কমিশনের হয়ে কিভাবে জবাব দেবে শাসক পক্ষ? যদি শাসক পক্ষ সেই জবাব দিতে চায় তাহলে রাজনৈতিকভাবে সেটাকে খুব বিচক্ষণতার কাজ হবে। কেননা যে অভিযোগ বিরোধীরা করছে যে নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় সরকার বা বিজেপি একেবারে এক হয়ে গেছে, বা এই দুটো একই জিনিস, কেউ নির্বাচন কমিশনের জামা গায়ে পড়েছে, কেউ বিজেপির জামা গায়ে পড়েছে। এখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীর তীব্র অভিযোগের জবাব যদি একই তীব্রতা নিয়ে শাসক পক্ষ দিতে শুরু করে তাহলে বিরোধীদের যে এই অভিযোগ সেটাই কি মান্যতা পেয়ে যাবে? দেখার আছে, অনেক কিছু দেখার আছে। আগামীকাল মঙ্গলবার সেই আলোচনা শুরু হচ্ছে লোকসভায়। সম্ভবত রাহুল গান্ধী বিরোধীদের পক্ষ থেকে তোপ দাগা শুরু করবেন। ধন্যবাদ জানাবো আশিস দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। মঙ্গলবার এসআই নিয়ে আলোচনার রাহুল গান্ধী তিনি থাকবেন এবং এসআইআর সংক্রান্ত যাবতীয় যে অভিযোগ তুলে ধরা হয়েছিল বিরোধীদের তরফ থেকে সেই বিষয় নিয়ে আলোচনায় অংশ নেবেন রাহুল গান্ধী।